গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এলাম। আজকে নিয়ে এলাম আমি আমার বার্থডে ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এখানে হচ্ছে আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি একটা ড্রেস বের করে নিয়েছি। তো আমি যাবো একটুখানি বাজার। তো সেই কারণেই হচ্ছে এখানে পিঙ্ক কালার এই ড্রেসটা আমি বার করে নিয়েছি। তো এই ড্রেসটাই হচ্ছে আমি পরে যাব। তো এই যে দেখতে পাচ্ছ কিন্তু আমি এখানে ওপরে এসে চুলটা অ্যাকচুয়ালি আঁচড়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে বেঁধে নেব। আর এই ভিডিওটা কিন্তু আমি জন্মাষ্টমীর দিন অ্যাকচুয়ালি যেহেতু আমি উপোস করেছিলাম, তো সেই দিন ফাঁকা ছিলাম, তো ভাবলাম যে এডিটটা করে রেখে দিই। তো ভয়েস ওভার দিয়েওছিলাম, বাট কিছু একটা প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমাকে ভয়েস ওভারটা আবার কাটতে হয়, নিয়ে আবার আজকে আমি কিন্তু করছি। তো এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার বাবা ছিল না, যেহেতু বাবা গেছে আসলে জন্মদিনটা সেভাবে করা হবে না, কারণ হচ্ছে যে জেঠুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো সেই কারণে বাবা গেছে ব্যাঙ্গালোর জেঠুকে নিয়ে। তো সেই কারণে আর কি বেশি কিছু হবে না। তো পায়েস আর কেকটা আনা হবে। তো কেকটা আমাকে অর্ডার দিতেই বলেছিল বাবা যে কেকটা অর্ডার দিবি। তো কেকটা আমি অর্ডার দিয়েছিলাম। তো সেটাকেই আনার জন্য আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো এই যে এখানে কিন্তু আমি সানস্ক্রিন মেখেছিলাম, আর হচ্ছে পারফিউমটা তো নিতেই ভুলে যাচ্ছিলাম। তো সেই কারণে পারফিউমটাও নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি পারফিউমটাও নিয়ে নিচ্ছি। আর তারপরে চলে এসেছিলাম ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো কি সুন্দর জাস্ট সকাল সকাল রোদ উঠেছে। বাট দুপুরে বিকেলে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল, হালকা হালকা মেঘলা মেঘলা। তো এই যে ছাদে তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছিলাম আমাদের। এদিকে আমার দেরি হয়ে গেছিলো, আমি যেই টাইমে মনে করেছিলাম তো সেই টাইমে হয়নি। তো সেই কারণে দেরি হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি এখন রাস্তাতে কিন্তু চলে এসেছি অলরেডি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো দেখতেই পেলে ও কিন্তু ওর বাড়ি এসে কিন্তু আমাকে উইশ করে নিয়েছে আমার বার্থডে। তো আমি ওর বাড়ি গেছিলাম, ও আর আমি কিন্তু দোকানে চলে এসেছি। দোকানে এসে কিন্তু আমি কেকটাকে নিয়ে নিয়েছি, কেকটাকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আমি কিন্তু ঝটাপট করে খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি চলে গেছিলাম বাড়ি, ওখানে আর ওয়েট করিনি। তো এই যে আমি বাড়িতেই চলে এসেছি, সামনেই চলে এসেছি। তো বাড়িতে এসে দেখলাম যে আমার কাকিমার মেয়ে অ্যাকচুয়ালি তো ছিল, ওর সাথে একটুখানি তারপর কথা বলছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে রায়। তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে ঘরে এসে কেকটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে আমি খেয়েও নিয়েছিলাম। তারপরে তোমার সাথে অন্য কিছু শেয়ার করা হয়নি। তো একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মেঘ উঠেছিল। তো সেই কারণে হচ্ছে যে এখানে বাসন টাসন সমস্ত কিছু, তারপর জামা কাপড় সমস্ত কিছু কিন্তু তুলতে হতো, বৃষ্টি পড়ছিল। তো সেই কারণে তারপরে তোমাদেরকে শেয়ার করছি আমার কেকের ডিজাইনটা। অলরেডি তোমরা কেকের ডিজাইনটাও দেখে নিয়েছো, বাট আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসটা বার্থডের যেই ড্রেসটা আমার কেনাই হয়ে গেছিলো। তো ওটা ড্রেসটা তো যেহেতু পিঙ্ক কালার, তো সেই কারণে আমি পিঙ্ক কালারের কেকটাই নিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছ কি মেঘ উঠেছে কি পরিমাণ, চারিদিক পুরো কালো হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ডিমের ঝোল ছিল, পটল ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল, আর একটা ডিম সিদ্ধ ছিল। তো তারপরে ওইদিকে বেলা হয়ে গেছিলো বলে আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি। তো স্নান করে এখন আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই ভয়েসটা কিন্তু আমি দিয়েছি জন্মাষ্টমীর দিন, অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর দিন দিয়েছিলাম। তো কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য তো ওই ভয়েসটা আমাকে আবার কেটে দিতে হয়েছিল। তো আবার আমি করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যেহেতু সকালবেলায় রোদ দেখেছিলাম, সানস্ক্রিন মেখেছিলাম, তো এখন পুরো মেঘলা মেঘলা আকাশ। তো সেই কারণে যে আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরবেলায় চলে এসেছিলাম। দুপুরবেলা একটুখানি বসে উপরে বসেছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম। তারপর দেখলাম যে ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সেই কারণে শাড়িটাই সমস্ত কিছু, ড্রেসিং টেবিল সমস্ত কিছু ওলট হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে বসেই যখন আছি তখন সমস্ত কিছু গুছিয়েই নিই। তো সেই কারণে দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। তো বেশ ভালো লাগছিলো। তো এই যে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই দেখো আমি ড্রেসিং টেবিলটাও কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে ভেসলেট। এই ভেসলেটটা কিন্তু আমার কাকা এনেছে তারকেশ্বর থেকে আমার জন্য, আমার দিদির জন্য এনেছে। এই যে ব্ল্যাক কালারের, আর আমারটা হচ্ছে ব্লু কালারের। তো আমারটা নিচে রয়েছে, তো ওটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। তো ফার্স্টে এটা দিদিরটাই দেখালাম, যেহেতু এটা উপরে ছিল। তো তারপরে এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখি।
কিন্তু আমি চলে এসেছি হচ্ছে মানে পায়েসের জন্য সমস্ত কিছু রেডি করার জন্য। তো পায়েসের জন্য যে আতপ চাল লাগে তো সেটাই রেডি করার জন্য আমি চলে এসেছিলাম। তো এই যে এখানে একটা প্লেটের মধ্যে কিন্তু আমি আতপ চালটাকে ঢেলে নিচ্ছি ভালোভাবে। তারপরে কিশমিশ, কাজু যে সমস্ত কিছু লাগে সেগুলো সমস্ত কিছু এখানে আমি কিন্তু ভালোভাবে রেডি করে রাখবো, যাতে মায়ের তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আতপ চালটাকে অ্যাকচুয়ালি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ভালোভাবে। তারপরে হচ্ছে একটুখানি চালটাকে দেখে নেব কিছু আছে কিনা। তো চালের মধ্যে কিছু না কিছু হয়তো ধান টান কিছু একটা রয়েছে, তো সেটাই দেখছিলাম যে কিছু আছে কিনা। তো সেইরকমই দেখছিলাম। তারপরে হচ্ছে আমি কিশমিশটাকে নিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে চালের মধ্যে কিছু আছে কিনা, ভালোভাবে দেখছি। তো এই যে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে কিশমিশ নিয়ে। তো কিশমিশটাকে কিন্তু আমি বাটিতে ঢেলে যতটুকু লাগবে তো ততটুকুই আমি নিয়েছি, আর বাকিটুকু কিন্তু আমি রেখে দিয়েছিলাম। কাজু সেম কিন্তু আমি কাজু নিয়ে নিয়েছিলাম। তো যতটুকু লাগবে আমি ততটুকুই কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছু রেডি করে রাখছিলাম অ্যাকচুয়ালি, তো তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আতপ চাল, তারপর হচ্ছে কিশমিশ, কাজু সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে মা কিন্তু পায়েস করতে বসিয়ে দিয়েছে। এই যে মা কিন্তু এখানে পায়েস করা কমপ্লিট হয়ে এসছে। তো তারপরে তোমাদেরকে দেখালাম এই যে বিকেলের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, এদিকেও কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিলো, মেঘও উঠেছিল। তারপরে এই যে চলে এলাম একদম রেডি হয়ে। তো আমাদের এখানে নিয়ম আছে যে মানে সূর্য ডোবার আগে কিন্তু আমাদেরকে পায়েসটা খেতে হবে। তো এই যে সেরকমই যেহেতু বাবা ছিল না, আমার একটু মনটা খারাপই ছিল। তো যেহেতু কোনো এরম মানে কোনো বাড়ি হয়নি এমন যে এবার মানে যে বাবা আমাকে পায়েস খাওয়ায়নি, তো এবারই হয়েছে। তো একটুখানি কষ্ট লাগছিলো, বাট কিছু করার নেই। তো পরিবারের সকলেই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ মা খাওয়ালো ফার্স্টে, তারপরে হচ্ছে এখানে ঠাকুমাও খাইয়েছে আমাকে, মানে ঠাকুমাও খাওয়ালো। তারপরে হচ্ছে কাকিমা, দিদি সবাই কিন্তু আমাকে খাওয়াচ্ছিল। তো সবাই কিন্তু খাইয়েছিল, লাস্টে হচ্ছে দিদি খাইয়েছিল। এই যে এই হচ্ছে কাকার মেয়ে। তো ওকে বলছিলাম যে বসতে, কিন্তু বসতেই চাইছিল না। তো ওকে বেশি জোরও করিনি। তো ওখানে আমাকে সবাই খাইয়েও দিচ্ছিল। তো চলো। সন্ধ্যেবেলা চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সন্ধেও হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি বার্থডের জন্য রেডি হয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার ফুল লুক। তো এখন হচ্ছে আমি নিচে চলে যাব, নিচে গিয়ে কেক কাটিং করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে।